Hello everyone, Assalamu alaikum. Welcome back to another new lesson and I'm Nurijinat Mim with you all as usual. আজকে আমরা খুব চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ইন্টেন্সিফায়ার। You can also call it booster. সো এই ইন্টেন্সিফায়ার বা বুস্টার আমাদের স্পিকিংয়ের জন্য যেমন ইম্পর্ট্যান্ট, আমাদের রাইটিং পার্টের জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আর অটোমেটিক্যালি কিন্তু আমরা আমাদের একাডেমিক যে সেশন আছে, মডিফায়ার আছে ইংলিশ সেকেন্ড পার্টে, সেখানে এই ইন্টেন্সিফায়ারের ব্যবহার কিন্তু প্রচুর দেখতে পাই। সো ওয়েল, আজকে আমরা জেনে নিব আসলে এই ইন্টেন্সিফায়ার বা বুস্টার আমরা কাকে বলি এবং ইন্টেন্সিফায়ার বুস্টারের প্রকারভেদ কী, এবং এদেরকে আসলে আমরা আমাদের স্পিকিংকে এনরিচ করার জন্য বা আমাদের রাইটিংটাকে এনরিচ করার জন্য কীভাবে ব্যবহার করতে পারি। সো ওয়েল, পুরো লেসনটি ঠিকমতো দেখতে হবে, তাহলেই কিন্তু এই টপিকটাতে আমরা একদম 100% আইডিয়া নিয়ে নিতে পারবো। সো ওয়েল, লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম অ্যান্ড লেটস গেট ইনটু আওয়ার মেইন লেসন। ওকে, সো প্রথমে জেনে নিতে হবে এই ইন্টেন্সিফায়ার বা বুস্টার বলতে আমরা কি বুঝি। যদি আমরা এর ডেফিনেশনের কথা বলি তাহলে আমরা বলতে পারি intensifier or booster is a word or phrase that strengthens or weakens another word. তার মানে ইন্টেন্সিফায়ার বা বুস্টার বলতে আমরা একটা ওয়ার্ডকে বুঝি বা একটা ফ্রেজকে বুঝি, যে ওয়ার্ড বা ফ্রেজটা আমাদের সেন্টেন্সে একটা শব্দের আগে বসে তার ইম্পর্টেন্সকে অনেক বাড়িয়ে দিতে পারে, এটাকে অনেক শক্তিশালী করে দিতে পারে, সিমিলারলি এর ইম্পর্টেন্স কমিয়েও দিতে পারে এবং এটাকে অনেক দুর্বল করে ফেলতে পারে। সো ওয়েল, ডেফিনেশনটা চলুন তাহলে আমরা একটু লিখে ফেলি যে ইন্টেন্সিফায়ার বলতে আমরা কি বুঝি। ইন্টেন্সিফায়ার is a word or phrase that strengthens or weakens another word. তার মানে ইন্টেন্সিফায়ার বলতে আমরা একটা ওয়ার্ড বা ফ্রেজকে বুঝি যেটা অন্য একটা ওয়ার্ডকে কী করে অনেক স্ট্রং করে দেয় বা অনেক উইক করে দেয়। সো এই যে আমাদের ইন্টেন্সিফায়ার আছে বা এটাকে আমরা আরও বুস্টার নামে ডাকতে পারি, এই ইন্টেন্সিফায়ার বা বুস্টারের কিন্তু নিজের কোনো অর্থ হয় না, কিন্তু এরা অন্য একটা পার্টস অফ স্পিচের সামনে বসে সেই শব্দটাকে আসলে মডিফাই করে ফেলে, সেই শব্দটার তীব্রতা অনেক বাড়িয়ে দেয় বা এর ইম্পর্টেন্সকে অনেক বাড়িয়ে দেয়, সিমিলারলি অনেক কমিয়েও দিতে পারে। তো এর জন্য আসলে জানতে হবে কারা কারা বাড়িয়ে দেয়, কারা কারা তীব্রতা বা ইম্পর্টেন্সকে কমিয়ে দেয়। এর জন্য দেখে নিতে হবে এই ইন্টেন্সিফায়ার বা বুস্টার আসলে কত প্রকার। সো আমরা ইংরেজিতে দুই ধরনের ইন্টেন্সিফায়ার পাই। কয় ধরনের বলুন তো? দুই ধরনের, 2 টাইপস। এবং এই 2 টাইপসকে একটু দেখে নিই চলুন। প্রথমে আমাদের জন্য আছে অ্যাম্প্লিফায়ার এবং এর পরবর্তীতে আমরা যাকে পাই তাকে আমরা বলি ডাউন টোনার। সো 1 নম্বরে আছে আমাদের জন্য অ্যাম্প্লিফায়ার, 2 নম্বরে আছে আমাদের জন্য ডাউন টোনার। সো মিনিংটা কিন্তু মনে রাখা যায়, কোনো কিছু অ্যাম্প্লিফাই করা মানে কোনো কিছু বৃদ্ধি করে দেওয়া। সো অ্যাম্প্লিফায়ার হচ্ছে এমন সব ইন্টেন্সিফায়ার যারা ইম্পর্টেন্সকে বাড়িয়ে দেয় এবং ওয়ার্ডটাকে শক্তিশালী করে ফেলে। এবং ডাউন টোনার হচ্ছে এর উল্টো। ডাউন টোনার কোনো ওয়ার্ডকে ডাউন করে ফেলে, ইম্পর্টেন্সকে কমিয়ে ফেলে এবং ওয়ার্ডটাকে উইক করে দেয়। সো এবার আমরা দেখে নিব চলুন যে অ্যাম্প্লিফায়ারের মাঝে আমরা কোন ইন্টেন্সিফায়ারগুলো পাই এবং ডাউন টোনার মাঝে আমরা কোন ইন্টেন্সিফায়ারগুলোকে পাই, যাতে করে এদেরকে আমরা আসলে খুব ভালোভাবেই ইউজ করতে পারি। সো প্রথমে আমরা কিছু অ্যাম্প্লিফায়ার দেখে নিব। অ্যাম্প্লিফায়ার, তো এই অ্যাম্প্লিফায়ারের মাঝে আমরা পাই very, so, quickly, loudly, definitely, totally, etc. তার মানে এমন কিছু ওয়ার্ড যাদেরকে আসলে আমরা যদি কোনো ওয়ার্ডের সামনে বসাই সেই ওয়ার্ডের ইম্পর্টেন্সটা অনেক বেড়ে যায়। আর ডাউন টোনার আমরা কাদেরকে বলি? ডাউন টোনার বলতে আসলে আমরা কিছু নেগেটিভ ওয়ার্ডসকে বুঝাই যাদেরকে ব্যবহার করলে আমাদের কথার ইম্পর্টেন্সটা কমে যায়। যেমন আমরা পাই ফিউ, লিটল, হার্ডলি, সেলডম, স্কেয়ারসলি, রেয়ারলি, বেয়ারলি, এটসেট্রা। এই টাইপের যেসব নেগেটিভ ওয়ার্ডসগুলো আছে
তাদেরকে আমরা বলে থাকি ডাউন টোনার। এবার দেখুন আমি একটা সেন্টেন্স বলছি, আই অ্যাম সরি। তো এই আই অ্যাম সরিটাকে যদি আই অ্যাম সরি না বলে বলি আই অ্যাম ভেরি সরি, অথবা আমরা বলতে পারি আই অ্যাম এক্সট্রিমলি সরি, তাহলে কি হবে? প্রথমটা আমি দুঃখিত, আমি অনেক দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত, কথার ইম্পর্টেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। এবার আমি যদি বলি আই হ্যাভ ফ্রেন্ডস, আমার বন্ধু আছে, আর আমি যদি ব্যবহার করি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে কি হবে? আমার বন্ধু নাই বললেই চলে। তার মানে এই ফিউ ওয়ার্ডটা ব্যবহার করার কারণে আমাদের এই কথাটা কিন্তু ডাউন হয়ে গেল, কথার ইম্পর্টেন্সটা কমে গেল। এর জন্য আমরা কিন্তু একে বলছি ডাউন টোনার। আর এখানে যে আমরা ভেরি এক্সট্রিমলি ব্যবহার করেছি একে আমরা বলছি অ্যাম্পলিফায়ার। সো ওয়েল, ওভারঅল আমরা খুব সহজেই মনে রাখতে পারি ইন্টেন্সিফায়ার বা বুস্টার বলতে আমরা এমন কিছু ওয়ার্ডকে বোঝাই যারা কী করে বলুন তো, অন্য একটা পার্টস অফ স্পিচের সামনে বসে একটা সেন্টেন্সের মাঝে সেই ওয়ার্ডের গুরুত্বটা অনেক বাড়িয়ে দেয় বা অনেক কমিয়ে দেয়। দুই ধরনের ইন্টেন্সিফায়ার বা বুস্টার আছে আমাদের জন্য, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার আর একটাকে আমরা বলছি ডাউন টোনার। অ্যাম্পলিফায়ার হচ্ছে সেই সব ইন্টেন্সিফায়ার যারা কথার গুরুত্ব অনেক বাড়িয়ে দেয়, কথাটাকে অনেক স্ট্রং করে তোলে, এবং ডাউন টোনার হচ্ছে তারা যারা কথাটাকে অনেক কমিয়ে ফেলে, কথাটাকে লো করে ফেলে এবং এটাকে উইক করে ফেলে। That's it. So stay connected to 1 Minute English with me to get some amazing lessons like this. And don't forget to share this lesson with all your friends and family members. And I hope to see you all real soon, inshallah, in another live class or in another course class or in another short tutorial just like this. So stay blessed and goodbye. Allah Hafiz. এখানে এতগুলো বাসা, এবার আমি ঠিকানাটা কিভাবে খুঁজে বের করব? সো ওয়েল, আমরা যখন এভাবেই কোনো একটা অ্যাড্রেস আসলে কারোর কাছ থেকে জিজ্ঞেস করতে চাই যে আমরা এই জায়গায় কিভাবে যেতে পারি, কারণ আমরা জায়গাটাকে চিনি না, তখন আমরা ইংরেজিতে কিভাবে প্রশ্নগুলো মেক করতে পারি চলুন দেখে নিই। সো আমরা আসলে এই প্রশ্নগুলোকে মেক করব হাউ ডু আই গেট টু দিয়ে। কিভাবে? হাউ ডু আই গেট টু। সো হাউ ডু আই গেট টু মানে আমি এই জায়গায় কিভাবে যেতে পারি। যেমন আমি নিউ মার্কেটে কিভাবে যেতে পারি, হাউ ডু আই গেট টু দ্য নিউ মার্কেট। আমি হসপিটালে কিভাবে যেতে পারি, হাউ ডু আই গেট টু দ্য হসপিটাল। আমি ব্যাংকে কিভাবে যেতে পারি, হাউ ডু আই গেট টু দ্য ব্যাংক। আমি এই স্কুলে কিভাবে যেতে পারি, হাউ ডু আই গেট টু যে কোনো একটা স্কুলের নেম, সাপোজ এবিসি স্কুল, হাউ ডু আই গেট টু এবিসি স্কুল। দ্যাটস ইট। তো নেক্সট টাইম থেকে যখন আপনি কোনো একটা অ্যাড্রেস চিনতে পারবেন না এবং অন্য কাউকে জিজ্ঞেস করতে যাবেন, তখন আপনি কি ব্যবহার করতে পারেন, হাউ ডু আই গেট টু। দ্যাটস ইট। স্টে কানেক্টেড টু 1 Minute English with me to get amazing lessons for your spoken English and grammar. And I hope to see you all real soon. So take care and Allah Hafiz. Goodbye.